নমস্কার, আজ আমরা রয়েছি হুগলি জেলার অন্তর্গত তিরোল গ্রামে তিরোল পাবলিক লাইব্রেরিতে। 21শে জুন যোগা দিবস পালিত হয়, কিন্তু এখানে আজকে 14ই জুলাই যোগা দিবস পালিত হচ্ছে। সেই যোগা দিবসকে ঘিরে বাচ্চাদের মধ্যে রয়েছে অফুরন্ত উৎসাহ এবং আনন্দ। তো সেই জিনিসটা আপনাদেরকে আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় তুলে ধরে দেখাবো এবং এখানে বিশিষ্ট গুণীমানী ব্যক্তিরা রয়েছেন, যেমন এখানে গ্রন্থাগারিক সুশান্ত কুমার দা মহাশয়, বেলার ভূকুণ্ড হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়েক এবং যোগা টিচার বিদ্যুৎ সামন্ত মহাশয় এবং আরো অনেকে উপস্থিত ছিলেন। আগামী সোসাইটির পক্ষ থেকে সদস্যবৃন্দরাও ওনারা এসে আজকে যোগা দিবসের উপকারিতা সম্পর্কে বললেন এবং সাধারণ মানুষকে যোগা শেখার জন্য আরো বেশি উৎসাহী করে তুললেন। সেই চিত্র আপনাদেরকে ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় তুলে ধরে দেখাবো। তিরোল পাবলিক লাইব্রেরির পরিচালনায় যোগা দিবস পালন 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। এই যোগা দিবসকে আনুষ্ঠানিকভাবে সকলকে একত্রে নিয়ে 14ই জুলাই সকাল 9টায় রবিবার তিরোল পাবলিক লাইব্রেরির সদস্যরা যোগা দিবস পালন করলেন। তিরোল পাবলিক লাইব্রেরিতে যোগা প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রী ও অন্যান্য সাংস্কৃতিক প্রেমী মানুষদের নিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় নৃত্য সঙ্গীত ও যোগ ব্যায়ামের মধ্য দিয়ে। প্রশিক্ষিত ছাত্রছাত্রীরা তাদের যোগ ব্যায়ামের নমুনা দেখান এবং অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদেরকে ব্যাজ দিয়ে বরণ করে নেওয়া হয় এবং হাতে সম্মাননা মোমেন্টেও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগ ব্যায়ামের শিক্ষক তথা আরামবাগ মেডিকেল কলেজের গ্রন্থাগারিক বিদ্যুৎ সামন্ত মহাশয় ও বেলার ভূকুণ্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়েক মহাশয়, স্কুল শিক্ষা দপ্তরের আরামবাগের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর কৌশিক মালিক মহাশয় এবং তিরোল পাবলিক লাইব্রেরির সদস্য অচ্যুতানন্দ মণ্ডল, প্রশান্ত কুমার চক্রবর্তী, অঙ্কন প্রশিক্ষক সমীর সিংহ এছাড়াও উপস্থিত ছিলেন আগামী সোসাইটির সকল সদস্যরা। সকলে যোগা দিবসের যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন এবং সকলকে দিনের একটি সময় অন্ততপক্ষে যোগ ব্যায়াম অভ্যাস করার কথাও বলেন। যোগা শিক্ষক বিদ্যুৎ সামন্ত বলেন, যোগব্যায়াম মন ও শরীরের মধ্যে ভারসাম্য বজায় রেখে সুস্থ জীবন ধারণের একটি প্রাচীন পদ্ধতি। এই নিয়মিত অনুশীলনে শারীরিক ও মানসিক উভয় প্রকারের অসংখ্য উপকারিতা পাওয়া যায়। বর্তমান তিনি অনিয়মিত খাদ্য অভ্যাসে মানুষের শরীরের প্রতি বিভিন্ন ধরনের অসুখ মানুষের শরীরকে গ্রাস করছে। এর থেকে মুক্তি পেতে সুস্থ জীবনযাপন করতে যোগাই একমাত্র চাবিকাঠি। প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়েক জানান, শিক্ষা যেমন একটি প্রয়োজনীয় বিষয়, সেরকম যোগাও আমাদেরকে প্রতিদিন অনুশীলন করতে হবে, কারণ শরীর সুস্থ না হলে শিক্ষা গ্রহণ করা যায় না। শারীরিক নমনীয়তা বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য উন্নত করা, রক্ত সঞ্চালন উন্নত করতে এবং বুদ্ধির বিকাশ ঘটাতে যোগা একমাত্র শ্রেষ্ঠ পথ। তাই সকলকে যোগাভ্যাস করার কথা তিনি বলেন। তিরোল পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক সুশান্ত দা মহাশয় জানান যে তিরোল পাবলিক লাইব্রেরিতে সকল প্রকার মানুষের জন্য যোগা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এখান থেকে সকলে প্রশিক্ষণ শিবিরের অংশগ্রহণ করতে পারবেন, এমনকি মহিলাদের জন্য মহিলা প্রশিক্ষক ও ব্যবস্থা করবেন বলে উনি জানান। তিরোল পাবলিক লাইব্রেরি অন্যতম সদস্য সত্যনারায়ণ মিত্র তিনি জানান, বর্তমানে তিরোল পাবলিক লাইব্রেরিতে 35 জন ছাত্রছাত্রী বর্তমানে প্রশিক্ষণরত এবং শরীর ও মনকে সুস্থ রাখতে আগামী দিনে যাতে আরো মানুষ যোগা প্রশিক্ষণ নিতে এগিয়ে আসে তার কথাও তিনি জানান। তিরোল থেকে প্রদ্যুৎ গুহের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে যে যোগা দিবস ওরা পালন করছে তিরোল পাবলিক লাইব্রেরি, কেন যোগা দিবস বছরে প্রতিদিনই হওয়া উচিত। একদিন পালন করলাম তা হবে না, কিন্তু যোগা দিবস যদি আমরা প্রতিদিন পালন করি তাহলে আমাদের যে মানসিক এবং সামাজিক এবং শারীরিক যে আমাদের বৃদ্ধি আমাদের সেইগুলো সারা বছর হয়ে থাকবে। সুতরাং একদিন যোগা দিবস পালন করলে হবে না, সারা বছর ধরে আমরা যোগা যদি প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের শরীরের যে রোগ জ্বালা থাকবে সেগুলো তো হবেই আমাদের ভালো, এছাড়া মানসিক শান্তি থাকবে এবং সামাজিক শান্তিও থাকবে। সেই জন্য আমাদের যোগা দিবস পালন করা উচিত। কারণ হচ্ছে প্রত্যেককে শিক্ষা লাভ দেওয়া উচিত যে যোগা দিবস কেন হয়। একদিন যোগা করলাম মানে সারা বছর তুমি যোগা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আমাদের দেহের মধ্যে যে বিভিন্ন অর্গানগুলো আছে তার থেকে রোগ জ্বালা থেকে আমরা মুক্তি পাবো। এই উপায় যদি থাকে আমাদের যোগাসন করা উচিত। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব, তারা প্রতিদিন যেমন পারবে তারা যোগা যেমন প্র্যাকটিস করলে আমাদের বিভিন্ন শান্তি আসবে, মনের শান্তি। যোগা যদি মনটা আমাদের ভালো যদি থাকে আমাদের সব কাজ করতে পারবে এবং শরীর হবে। এটা আজকে যে তিরোল পাবলিক লাইব্রেরি উদ্যোগে যে পালন করছে এটা আমি ওদের সাধুবাদ জানাই। কারণ হচ্ছে এরা একটা পালন করছে এবং সারা বছর এরা প্র্যাকটিস করিয়ে থাকে। শুনলাম যে এরা সারা বছর প্র্যাকটিস করে থাকে। একদিন যদি পালন করি, কারণ হচ্ছে আমাদের যে যারা গার্জেন আসে, বাবা মা আসবে, তারা দেখলো যে আমার ছেলে মেয়ে কীরকম পারফর্ম করছে, তারাও সেটা শান্তি লাভ করবে। এরকম একটা পালন করা উচিত। আমি হচ্ছে ডক্টর সুব্রত নায়েক, বেলার ভূকুণ্ড হাই স্কুলের প্রধান শিক্ষক। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী,
অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 700011921799 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। আজকে তিরুল পাবলিক লাইব্রেরিতে যোগা দিবস পালিত হচ্ছে, এই যোগা দিবস সম্পর্কে কি বলবেন? আসলে আমাদের যোগা দিবসটা পালিত হয় 21শে জুন তারিখে, কিন্তু ওই দিন আমাদের একটু অসুবিধা ছিল, প্রবলেম ছিল, সেই জন্য আমরা করতে পারিনি। এবং ছাত্রছাত্রীদের প্রবল উদ্যোগে এবং আমাদের গ্রন্থাগারিক তার সহযোগিতায় আমরা পালন করেছি আজকেই যোগা দিবসটা। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ছোট ছোট শিশুদের মধ্যে এবং ওদের মধ্য দিয়ে আমরা সারা গ্রামের কাছে একটা বার্তা দিতে চাই, যেটা হলো যোগা করো, সুস্থ থাকো। এটাই ছিল আমাদের ট্যাগলাইন। সাধারণ মানুষ তো যোগা আসছে, এখানে কতজন ছাত্রছাত্রীরা মোটামুটি শেখেন? আমাদের এখানে ছাত্রছাত্রীর সংখ্যা মোটামুটি 35 জন শিশু শেখে আর কি এখানে। এবং আমাদের আরও একটি ব্যাচ করা হবে যেটা বড়দের জন্য, সেটা কিছুদিনের মধ্যে শুরু হবে এবং অনেকেই আবেদন করেছেন তার জন্য, এবং সেটাও আমাদের কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আপনার পরিচয়? আমি সত্যনারায়ণ মিত্র, এই গ্রন্থাগারের একজন সহযোদ্ধা আর কি। ধন্যবাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। পাবলিক লাইব্রেরিতে আজকে যোগা দিবস পালিত হচ্ছে, তো এই যোগা দিবস সম্পর্কে কি বলবেন? প্রথমেই আমি ধন্যবাদ জানাবো তিরুল পাবলিক লাইব্রেরির যারা কর্মকর্তা আছেন, যারা আজকের এই দিনটি পালন করছেন। বিশেষ করে যদিও আজকের দিনটি যোগা দিবস নয়, ওনারা আজকের দিনটিকে বেছে নিয়েছেন যোগা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন সেটার জন্য। তো এই লাইব্রেরিতেই আজকে অনুষ্ঠান হচ্ছে। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই, অত্যন্ত সুন্দর মনোরম ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা তাদের যে শারীরিক নৈপুণ্যতা তারা দেখালেন আমাদের প্রত্যেকের সামনে। আমরা অত্যন্ত খুশি, ভীষণ ভালো লাগছে। আমার পরিচয়, আমি শ্রীমন্ত পাল, আমি একজন সমাজসেবী এবং সঞ্চালক। তো আজকে আমি এখানে আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ পেয়ে এখানে আসতে পেরে অত্যন্ত ধন্য, এবং আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি যারা কর্মকর্তা আছেন, যারা আধিকারিকরা আছেন এই লাইব্রেরির পক্ষ থেকে, যারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন, তাদের প্রত্যেককে আমি আমার একেবারে ব্যক্তিগত স্তর থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। পাবলিক লাইব্রেরি যোগা দিবসে এসে আপনার কেমন লাগছে? তিরুল পাবলিক লাইব্রেরির উদ্যোগে যে যোগা দিবসটা হয়ে গেল, এখনই শেষ হলো, তাতে আমি খুব মুগ্ধ হয়েছি। আগামী প্রজন্মকে শিক্ষাক্ষেত্রে, দেশ রক্ষার্থে এই যে যোগা ব্যায়াম আরও প্রবলভাবে সাহায্য করবে। দেশ রক্ষার জন্যে, নানা রকম শিক্ষার জন্যে, বিদ্যা লাভের জন্যে, দেশকে স্বাবলম্বী করবার জন্যে এই যোগা ছাড়া আর কোনো পথ নেই। আমরা নানা রকম ভেজাল খেয়ে অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু যোগা যে শিখবে সে আগামী দিনে সুস্থ সবল থাকবে। ভারতবাসীর সমস্ত লোককে সুস্থ সবল লাগবার চেষ্টা করবে। আমি সবাইকে আহ্বান করব, আপনারা দিকে দিকে যোগা সিস্টেম চালু করুন, তাহলে দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, সর্বোচ্চ দিক থেকে শিক্ষাক্ষেত্রে সর্বদিক থেকে আমরা সবল থাকবো, সুস্থ থাকবো। বন্দে মাতরম, জয় হিন্দ। আপনার পরিচয়? আমি তিরুল গ্রামের বাসিন্দা, আমার নাম প্রশান্ত কুমার চক্রবর্তী। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই।
যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস, শুধুই শিরা নয়, সবার প্রথম পছন্দ। না, যোগা তো এখন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা দিয়েছে। যখন চালু হয়েছিল 2014 সালে, ঘোষণা হয়েছে 2015 সালে কার্যকরী হয়েছে, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে শুধু শিশু নয়, আজকে মানুষ যারা পরিণত মানুষ, বয়স্ক মানুষ, প্রত্যেকের জীবনে যোগার গুরুত্ব আজ অপরিসীম। এটা প্রত্যেক মানুষ বুঝতে পারছে রোগহীন জীবন কাটাতে গেলে। এবং 2015 আপনিও দেখবেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2015 সালের 11তম যোগা দিবসেতে তাদের যে ট্যাগলাইন দিয়েছে যে যোগা ফর ওয়ান আর্থ অ্যান্ড ওয়ান হেলথ। সুতরাং তাকে সামনে রেখে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। আমার পরিচয় স্বামী সৌমেন মাউর। আমি এসেছি এখানে যে গ্রন্থাগারিক আমাদের অত্যন্ত পরিচিত একদম সমাজসেবী, ওটা ডাকে আমি আসি প্রত্যেকবার। এছাড়াও আমার আরও একটা পরিচয় আছে, আমরা আগামী স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকেও আমাদেরকে ইয়ে করেছে, আমি সেখানের একজন সদস্য। ঠিক আছে, তিরুল পাবলিক লাইব্রেরিতে যোগা দিবস পালিত হচ্ছে, তো এর সম্পর্কে কি বলবেন? আজ কি পালন হচ্ছে কেন? আচ্ছা, যোগা দিবস আমরা পালন করি প্রতি বছর 21শে জুন, যেটাকে বিশ্ব যোগা দিবস বলা হয়। তো এবছরও যথারীতি 2025 21শে জুনই সর্বত্র পালিত হয়েছে, ইন্টারন্যাশনাল মানে গোটা বিশ্বেই। তো আমাদের এখানে একটু বিশেষ কারণবশতই এটা 21শে জুন পালন করতে পারিনি। সেই জন্যই আমাদের এই মানে পরবর্তী যে আজকে 14 তারিখ, তো এই জন্যই আজকের দিনটাই আমরা যোগা দিবস পালন করার সংকল্প করেছিলাম। তো এটা একটা ভালো মানে ইতিবাচক দিক পেলাম যে 21শে জুন সবাই সবার মতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নিজের বাড়ি, আমরা বলি যে এভরি হোম ইজ দ্য যোগ সেন্টার অফ আওয়ার লাইফ। যাই হোক, তো সবাইকে আজকে পেয়েছি, অনেকটা বেশি মানে উপস্থিতি পেয়েছি। যাই হোক, এইভাবেই আমরা আজকের দিনটা 21শে জুন মনে করেই আবার পালন করছি। তো যোগা দিবস বলতে আমরা শুধু সেই কবির ভাষায় যদি বলি দিবসগুলি পালন করি, শপথগুলি নয়, তো সেটা নয়। অর্থাৎ আমাদের প্রতিদিনই আমরা যতক্ষণ জেগে থাকবো, অর্থাৎ ঘুম থেকে ওঠা থেকে একদম ঘুমোতে যাওয়া পর্যন্ত, এই টাইম প্রত্যেকটাই যোগাগ্নিময়। অর্থাৎ যোগ নিয়েই আমরা ভাববো, আমরা যে খাবো, আমরা যে পড়বো, আমরা যে দেখবো, আমরা যে ভাববো, সবের মধ্যেই যোগের উৎপত্তি বা যোগের বিকাশ বা যোগ। অর্থাৎ যোগ বলতে শুধু আমরা কিছুটা আসন বা কিছুটা মানে যেটা আমরা দেখি অনেক এখন, যে আমরা কিছু মিডিয়া বা কিছু আমরা যে বাস্তব প্রয়োগগুলো দেখি, আমরা শুধু যেন প্রদর্শনে চলে গেছি। আমরা যোগ বলতে আমাদের আত্মশক্তির বিকাশ, আমাদের দেহ মনের পূর্ণতা, অর্থাৎ অল অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটাই আমরা অবশ্যই সবাই ভাববো। গুরুত্ব হবে, কারণ আমরা যদি নির্দিষ্টভাবে একটু দাঁড়াই, সেটা দাঁড়াতে 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 আমি একটা নির্দিষ্ট মানে আকারে দাঁড়িয়ে পড়বো। সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল মানে স্ট্রাকচার। তো আমরা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখবো না, এমন অ্যানাটমিক্যাল স্ট্রাকচার মিনস পশুর মতো একটা। কিন্তু আমরা যখন মানুষ, আমাদের যখন আত্মা আছে, আমাদের যখন হৃদয় আছে, আমরা মন শরীর দুটোর পার্থক্য পাই। যখন আমরা বলছি ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত, তাহলে ঘুমোনোর সময় থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত ওই টাইমটা কি যোগা নয়? কিন্তু এখানেও আমরা দেখেছি আমাদের যে প্রাচীন যোগীরা, তারা ঘুমের মধ্যেও যোগ করছেন। অর্থাৎ তারা বলছেন যে ক্লান্তি বলে কিছু হয় না, রেস্ট বলতে কিছু হয় না। এখানে একটা কথা বলছে যে আমরা যদি অল টাইম যোগা, অর্থাৎ পতঞ্জলি যে প্রথম সূত্রটা বলছে অথঃ যোগানুশাসনম, অর্থাৎ যোগের অনুশাসনে আমরা নিজেদের জীবনকে অতিবাহিত করি। তারপরে বলছেন না হি যোগা পরম ধরম, তারপরে বলছেন যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। তাহলে চিত্তের বৃত্তি নিরোধ কখন হয়? ঘুম থেকে ওঠার পর থেকে কি ঘুমোতে যাওয়া পর্যন্ত না, টোটাল সময়। নিদ্রাও একটা বৃত্তি বলছে। তাহলে ওই বৃত্তি যদি হয়, আমরা কিছু কাজ করলাম, কাজ করার পরে আমরা বলছি ওহ ক্লান্ত হয়ে গেলাম, তাহলে কি নিদ্রার সময় সত্যিই আমরা ক্লান্তি কাটাতে পারি? এর উত্তর কিন্তু না। কারণ ঘুম থেকে উঠেও আমরা কেউ বলতে পারি না আমার শরীরটা ঠিক আছে, উঠেই আমরা গ্যাসের ট্যাবলেট খেতে গেলাম। কেন? নিশ্চয়ই ঘুমিয়ে আমাদের কোনো শান্তিই হলো না, অশান্তিই বাড়লো। অর্থাৎ যেটা বলছে কার্যান্তরে বিশ্রাম। আমি একটা কাজ করছিলাম, এই যে স্টুডেন্টগুলোকে আমি একটা যোগের সম্পূর্ণ প্যাকেজ, যেটা আমি হয়তো চেষ্টা করেছি তুলে ধরার, এটাই হচ্ছে একটা আসন থেকে আর একটা গেলাম, ওটাই হচ্ছে বিশ্রাম, ওটাই হচ্ছে কার্যান্তর। অর্থাৎ আমি একটা কাজ করলাম, তারপর আর একটা কাজ করবো, ওটাই বিশ্রাম হবে, কারণ আমি কাজেই আনন্দ পাই। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন
যে কর্মই ধর্ম, কর্ম থেকে কোনো প্রাপ্তির আশা করো না। প্রাপ্তি থাকলেই স্বার্থ, স্বার্থ থাকলেই অহম থাকলেই ঈদ থাকলেই ইগো মানেই সব শেষ। যেটা আজকে তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা বলছি না, কিন্তু চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। কারণ আমরা যদি একটু মহাবিশ্বে যাই, আমরা আজকে শুরুতে একটা কথা বলে শুরু করেছিলাম, যাই কি না 21শে জুন, তাহলে আমরা প্রতিদিনই 21শে জুন পালন করছি। তাহলে আমাদের তিরোল লাইব্রেরি একটা অন্যরকম প্রথা দেখালো যে এভরিডে ইজ 21শে জুন, নট এনি ডে, ওয়ান ডে। অর্থাৎ আমরা এটুকু সবাই কল্পনা করব যে আমরা সবাই যোগ করব, আমরা সবাই, ফলে আমরা সুস্থ সবল একদম নিরোগ পৃথিবী পাবো। আর যদি আমরা সুস্থ সবল হই, অর্থাৎ মলহীন দেহ, মলহীন চিত্ত, তাহলে মল কি না, ওই যে একটা কথা বলছিলাম, বাত পিত্ত কফ, তিনটে দূরীভূত হলেই মলের দূরীভূত, তাহলেই শরীর নিট অ্যান্ড ক্লিন। তাহলে আমি আত্মা থেকে পরমাত্মা, জীব থেকে ব্রহ্ম, মানব থেকে মহামানব, দেব থেকে মহাদেব, সেখান থেকেই শুরু বলছে যোগ। যোগ বলতে এমন কোনো নতুন কোনো কিছু নয়, এগুলো কোনো প্রদর্শন নয়, এগুলো কোনো এক্সট্রা কারিকুলার নয়। এটা তোমার মধ্যে যা আছে ওটাকে বের করে দাও, বিশ্ব প্রকৃতি আগা ডাকছে আমাদের, আয় আয় আয়। ঠিক এভাবেই স্বামী বিবেকানন্দ গোটা বিশ্ব জয় করে এসেছেন। কিভাবে না এই যোগ। ওখানে কোনো ধর্মপ্রচার ছিল না, ওই যে 5টা ওয়ার্ড ছিল, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। কি ছিল এতে? এদিকে কোনো রিলিজিয়ন ছিল না। অনেকে ভাবে, কিন্তু ওটা কোনো ধর্ম নয়, মানব ধর্ম, যুগ ধর্ম, যোগী ধর্ম। আমরা সবাই যেন প্রতিদিনই যোগ করি, এটাই আমার আশা। আমার নাম বিদ্যুৎ সামন্ত। তো আমি এখন বর্তমানে আরামবাগ যে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওখানে আপাতত যেটা বলে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এই হিসাবে কর্মরত। তো আমি এখানে তিরোলে আসি যোগা করতে। আপনাদের সবাইকে বলবো যোগ করুন, চারদিকে ছড়িয়ে দিন। যোগা ফর লাইফ, যোগা ফর হেলথ, যোগা ফর এভরিথিং অ্যান্ড এনিথিং। ওকে, নমস্কার, ধন্যবাদ।